নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএম ব্র্যান্ড স্পোর্টস। আজকের আমরা আপডেট দেবো ভারতীয় ফুটবলের নেক্সট ম্যাচ আছে যেটা কাপা ন্যাশন কাপের ইরানের সঙ্গে। তার সঙ্গে আমরা আপডেট দেবো মোহনবাগানের ষষ্ঠ বিদেশি কনফার্ম হয়ে গেছে, সমস্ত জল্পনার অবসান। যদি ভিডিওতে আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি আজকের টপিক। আজকের টপিক হলো ভারতীয় ফুটবলের নেক্সট ম্যাচ কাপা ন্যাশন কাপের, যেটা হলো ইন্ডিয়া ভার্সেস ইরান। সম্প্রতি ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 133 এবং ইরানের র্যাঙ্ক রয়েছে 20। 133 আর 20, কতটা পরিমাণ গ্যাপ ভাবতে পারছেন? সেটা বলাই বাহুল্য। যদিও আমরা দেখেছি প্রথম ম্যাচেই কোচ খালিদ জামিল অসম্ভব ভালো চমৎকার করেছে। আমরা চাই কোচ খালিদ জামিল ইরানের ম্যাচটাতে চমৎকার প্রদান করুক, তারা সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যাক। বলে রাখি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে পয়েন্ট টেবিলের টপার হবে সে সরাসরি খেলবে ফাইনাল, এবং যে পয়েন্ট টেবিলের সেকেন্ড হবে তারা খেলবে থার্ড প্লেস ম্যাচ। এই ছিল পয়েন্ট টেবিলের ধারণা। এরপরে যদি কথা বলা যায় ইরান, বর্তমানে ইরান ফুটবলের মার্কেট ভ্যালু 46.35 মিলিয়ন ইউএস কারেন্সিতে। ইন্ডিয়ার যদি কারেন্ট ভ্যালু বলা যায় ইন্ডিয়ান রুপিতে, যেখানে 190 কোটি টাকা রয়েছে ভারতীয় ফুটবলের ভ্যালু, সেখানে রয়েছে ইরানের ফুটবলের প্রায় 400 কোটি টাকার কাছাকাছি। যদি আসি ফুটবলের স্ট্রেংথ নিয়ে, ইরানিয়ান ফুটবল যারা খেলে তারা অসম্ভব ফিজিক্যালি ফুটবল খেলে। তারা প্রথমেই অ্যাটাক করে, ফার্স্ট 20 মিনিটস অ্যাটাক করবে এবং লাস্ট 20 মিনিট অ্যাটাক করবে। এই দলের এটাই বৈশিষ্ট্য। তারা মাঝখানে একটু স্লো খেলে, কিন্তু ভারতের ওই স্লো ফুটবলটাকে কাজে লাগিয়ে ওই সময় অ্যাটাকে যেতে হবে এবং গোল করতে হবে। কোনো গোল মিসপ্যাস করলেই চলবে না। যে কটা ক্রস সে কটাই ক্রস গোলে রাখতে হবে এবং কনভার্ট করতে হবে গোলে। একটাই ক্রস যদি পাই একটাই ক্রস গোলে কনভার্ট করতে হবে, এমনটাই ভাবে খেলতে হবে। কারণ এখানে ভুলের কোনো ত্রুটি নেই। ভুল হওয়া মানে ফাইনাল থেকে ছিটকে যাওয়া, কেউ আটকাতে পারবে না। যদি আমাদেরকে ফাইনালে যেতে হয় ইরানকে মাস্ট হারাতেই হবে। যদি হারাই ফুটবল টিমে মিরাক্কেল হতে চলেছে। আমরা অবশ্যই কালকের ম্যাচটা দেখবো। 5:30 থেকে ম্যাচ রয়েছে, ফ্যান কোড অ্যাপে দেখাবে। ন্যূনতম একটা সাবস্ক্রিপশন নিয়ে আপনারা দেখতে পারেন, বা ইন্ডিয়ার পুরো ম্যাচ দেখতে গেলে 49 টাকার একটা সাবস্ক্রিপশন লাগে। 49 টাকা সাবস্ক্রিপশন দিয়ে আপনারা দেখতে পারেন। অবশ্যই চোখ থাকবে কালকের কোচ খালিদ জামিল কেমন ভাবে টিম সাজায়, কিভাবে ফুটবলটাকে নিয়ন্ত্রণ করে, তার স্ট্র্যাটেজি কি, কত কত ফরমেশনে খেলতে পারে। না আমরা আগের মতো 4-4-1-1 ফরমেশন খেলা দেখতে পারবো, না আমরা 4-3-2-1 ফরমেশন দেখতে পারবো। অ্যাটাকিং ফুটবল খেলাবে না ডিফেন্সিভ ফুটবল খেলাবে, এটা দেখার বিষয় রয়েছে। যদিও নজর তো অবশ্যই থাকবে। এরপরে যদি আমরা মোহনবাগানের কথা নিয়ে বলি, কারণ মোহনবাগানের ভাইটাল ম্যাচ রয়েছে এসিএল 2 জন্য। এসিএল 2 এর জন্য আমরা এতদিন ধরে ভাবছিলাম যে ষষ্ঠ বিদেশি কি হবে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে রবসান রবিনোকে আগামী শনিবার দিন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হলো রবসান রবিনো। মোহনবাগানে যেখানে গ্রেগ স্টুয়ার্টের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার দরকার ছিল, সেই রকম টাইপের একটু প্লেয়ার, অবশ্যই একটু উইং থেকে অ্যাটাক করে রবসান রবিনো, অ্যাটাক করে এবং করায়, এবং গোল যেমনই করতে পারে এবং গোল করানোর ক্ষমতাও রাখে, সেরকম বৈশিষ্ট্য প্লেয়ার। দেখা যাক রবসান রবিনো সোমবার দিন আসতে চলেছে, টিমের সঙ্গে কিভাবে মানিয়ে নিতে পারে, এটাই সব থেকে বড় দেখার বিষয়। কারণ হাতে বেশি সময় নেই, টিমের সঙ্গে যত ভালোভাবে মানিয়ে নিতে পারবে তত মঙ্গল। তো যদি মোহনবাগানের 6টা বিদেশি হলো এমি ম্যাকক্রালেন, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতস, আলবাত্রো রড্রিগেজ, টম অ্যালরেড ও রবসান রবিনো। এই 6টা বিদেশি নিয়ে আপাতত এসিএল 2 খেলতে যাচ্ছে এবং ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেট বন্ধ হতে চলেছে। আর আমরা কোনো মোহনবাগানের সাইনিং দেখতে পারবো না, এটাই কনফার্ম। এই মরশুমের জন্য এই 6টা বিদেশি মোহনবাগানেই খেলবে ফুল অ্যান্ড ফাইনাল। সামনেই রয়েছে সুপার কাপ, তার প্রস্তুতি কেমন নিতে পারে, এবং তারপরে রয়েছে আইএসএল। যদিও শোনা যাচ্ছে যে এফএসডিএল সমস্ত ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছে তারা বিডে অংশগ্রহণ করবে এবং আইএসএল করাবে। দেখা যাক নতুন কোনো বিডার আসে কিনা। তাহলে নতুন যদি কোনো বিডার আসে আইএসএল এর নাম পরিবর্তন হতেই পারে, নতুন কোনো ফরম্যাট আসতে পারে। এই নিয়ে গভীর জল্পনা রয়েছে, তবে সেটা নাকি ডিসেম্বরের মধ্যেই হতে পারে, এমনটাই বলা হয়েছে।
যদি বলা যায় ACL2 তে কোচ মলিনা অবশ্যই জেসন কামিন্সকে এবং জেমি ম্যাকলারেনকে অ্যাটাক হিসেবে রাখবে, এটা কোনো সন্দেহ নেই। তার সঙ্গে মিডফিল্ডে থাকবে রবসন রবিনো এবং সাথে আপুইয়াও থাকবে। ডিফেন্সে যদি বলা যায় মেহতাব সিং, সুভাশিস বোস, অভিষেক সিং, এর পাশেই থাকবে দিব্যেন্দু। এই নিয়ে ডিফেন্স সাজাবে। দিমিত্রি পেত্রাদস, সাহাল এদেরকে সাবস্টিটিউট হয়ে খেলতে দেখতে পারি। তো কোচ মলিনার স্ট্যাটাস কি হতে পারে সেই নিয়ে আমরা নজর রাখবো। আশা করব ভালো রেজাল্ট হোক এবং নকআউট স্টেজে যাক, এটাই আশা রইল। তো এই ছিল ভারতীয় ফুটবল নিয়ে ছোট্ট একটি আপডেট। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।